দুই খান কাটা লোকের লজ্জা আর কিসের? হাসিনার লজ্জা তো আর নাই। হাসিনা তো নির্লজ্জ, হাসিনা তো গণতন্ত্র হত্যাকারী। তাই শেখ হাসিনার জন্য কারো মায়া হয় না। কারো কারো এখন নাকি মায়া হচ্ছে, ক্ষমা করে দিচ্ছে, ক্ষমা করে দিব। তা আওয়ামী লীগকে নিয়ে নতুন করে কি ভাবনা আমি বুঝতে পারি না। এত ভাবনা কিসের আপনার? ডিজিডি বা এনএসআই দিয়ে তৈরি করার চেষ্টা করেন, তাহলে 111 এর মতো বদনামটা আপনাদের ঘাড়ও চাপবে। ভালো আওয়ামী লীগের কথা তখন শেখ হাসিনা শোনেন না, উল্টো শুনেছেন খালেদা জিয়াকে কেমনে নিঃশেষ করা যায়, বিএনপি কে কেমনি ভাবে দেশের রাজনীতিকে নিঃশেষ করা যায়, ভবিষ্যতের প্রজন্ম তারেক রহমানের মেরুদণ্ড কিভাবে ভেঙ্গে তছনছ করে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়, আরাফাত রহমান কোকেকে বিদেশে পাঠিয়ে কিভাবে মৃত্যুবরণ করতে হয়। এসব কারণেই তো আজকে শেখ হাসিনা দেশের বাইরে। তাই বলে এক কান কাটা লোক ঢাকা চলে, দুই কান কাটা লোকের লজ্জা আর কিসের? হাসিনার লজ্জা তো আর নাই। হাসিনা তো নির্লজ্জ, হাসিনা তো গণতন্ত্র হত্যাকারী, হাসিনা তো বাংলাদেশের মানুষের অধিকার হরণকারী, হাসিনা তো বাংলাদেশের সংবিধান নষ্টকারী, হাসিনা তো বাংলাদেশের সুপ্রিম কোর্টকে প্রধান বিচারপতিকে নিজের আওতায় আনার জন্য একটা বিচার বিভাগকে ধ্বংস করার নেত্রী। তাই শেখ হাসিনার জন্য কারো মায়া হয় না। কারো কারো এখন নাকি মায়া হচ্ছে, ক্ষমা করে দিচ্ছে, ক্ষমা করে দিব, নানা রকম কথা বলছেন। আরে আপনারাই তো একবার বন্ধুত্ব করে কসিট পাইছেন, বিনিময়ে পাইছেন ফাঁসি। আর এরশাদ কাগু এত চেষ্টা করেও তাকে সহযোগিতা করে পাইল ভ্যানিশ, কি এটা জাতীয় পার্টি শেষ, নিশ্চিন্ন। আর আমাদের জিয়াউর রহমান এত বড় কলজা, এত বড় মন, হাসিনাকে দেশে আনে 7 দিন না 15 দিন পরে পরজগতে চলে যেতে হলো। তা আওয়ামী লীগকে যারা পুনর্বহাল করার চেষ্টা করেছে অতীতে, তাদের ভাগ্য এভাবেই বরণ করতে হয়েছে। তা আওয়ামী লীগকে নিয়ে নতুন করে কি ভাবনা আমি বুঝতে পারি না। এত ভাবনা কিসের আপনার? যারা পঙ্গু, যারা আহত, যাদের চোখ নাই, যাদের কান নাই, নাক নাই, মাথার ঠুলি নাই, মৃত্যুবরণ করেছে হাজার হাজার, তাদের দিকে নজর না দিয়ে আওয়ামী লীগ এত চিন্তা ভাবনা কেন এই সময়? আমি জানি 460 জন উপজেলা নির্বাহী কর্মকর্তা সব তাদের আমলে কি অ্যাপয়েন্টেড হতে পারে, সব তো বাদ দেওয়া যাবে না। আমরা সেটা বলিও না, আমরা বলি একটা যে আন্দোলন, ছাত্র বৈষম্যের আন্দোলনের প্রতি 16 বছরে আন্দোলনরত সকল রাজনৈতিক দল তারেক রহমানের নির্দেশে যেই সকল কাজ করে আপনাদের জুলাই আগস্টের কাছে পৌঁছিয়ে দিয়েছি, সমর্থন দিয়েছি, তার কারণেই তো হাসিনার পতন। এখন নতুন করে যদি নতুন দলকে কেউ ডিজিডি বা এনএসআই দিয়ে তৈরি করার চেষ্টা করেন, তাহলে 111 এর মতো বদনামটা আপনাদের ঘাড়ও চাপবে। নতুন দল যত হবে মনে করবে আপনারাই করছেন। দল হোক, স্বাগত জানাই, কিন্তু এমন দল হোক যেটা মঈন ফখরুদ্দিন আলু মার্কা দল করার চেষ্টা করছে, ক্ষমতায় থাকতে পারেনি। তাই সেদিন দেশনেত্রী বেগম খালেদা দেখেন এক সৎ নেত্রী, দেশ প্রেমিক নেত্রী, স্বামীর মতো। আমি একদিন বললাম যে 2008 সালের নির্বাচনে কি হবে, ফখরুল তো সবই, মঈন তো সবই হাসিনার লোক, বুঝবা না, এই দেশে চিরতরে আর্মির শাসন চলে আসবে। এই আর্মির শাসন থেকে দেশকে গণতন্ত্রের পথে আনতে হলে 2008 নির্বাচনে যেতে হবে। আমি সিদ্ধ পাবেন না, 10টা পাবেন, 12টা পাবেন, খুব বেশি বুঝো না, আসো নির্বাচন করে। নির্বাচনের পর যখন দেখা করে বললাম কি হলো, কি ঘটলো, কিচ্ছু না, ডোন্ট ওয়ারি, এই কজন নিয়ে পার্লামেন্টে যাব, এই কজন নিয়ে কথা বলবো, বাংলাদেশে যেন জরুরি আইনটা প্রত্যাহার করে উঠে যায়, তারপর হাসিনার বিরুদ্ধে লড়াই করব। এত সৎ, এত সততা। আমাদের রাজনীতি তো দেশ সেবার জন্য, তাই আমাদের নেতার কথা আমরা বারবার বলি, আমার সহযোগীরা বলে। আমি স্পষ্ট গলায় যেদিন বলতে পারি, জিয়াকে সেদিন আমি চিনেছি যেদিন তার কণ্ঠে আমি ইকবাল হলের ছাত্র ছিলাম।
আমি নিজ কানে শুনিনি। আমার বন্ধু এসে বললো যে এক মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা করে, সে সদরঘাটে নৌকা দিয়ে পার হয়ে সে যুদ্ধে অংশগ্রহণ মানুষটি আসছে জিয়াউর রহমানের কথা এই জন্য বলি, সততা ছিল। বিশ্বের দরবারে বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসাবে, একটা স্বাধীন দেশের স্বাধীন চেতা মানুষ হিসাবে পরিচিতি লাভ করার জন্য যে লোকটা সারা জীবন কাজ করেছে তাকে আত্মহতি দিতে হয়েছে। এই কারণে যে দেশে গণতন্ত্র থাকে না, যে দেশের সার্বভৌমত্বের প্রতি অন্য দেশের উপর নির্ভর করতে হয়, সেই দেশে কোনোদিনও প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী টিকে থাকতে পারে।